একজন মানুষ যখন ইলমে ওয়াহির বাইন্ডিংস থেকে যখন সে বের হয়ে চলে যায়, ইলমে ওয়াহির বাধ্যবাধকতা, ইলমে ওয়াহির নিয়ন্ত্রণের বাইরে যখন একজন মানুষ চলে যায়, তার অবস্থা কেমন হয়? মানুষ যখন ইলমে ওয়াহির বিধিবিধান থেকে নিজেকে ঊর্ধ্বে মনে করে, নিজেকে মুক্ত মনে করে, হতে পারে কেউ নিজেকে মুক্ত মনা দাবি করে, স্বাধীন দাবি করে, সেই মানুষগুলো আসলে কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? কে তাদেরকে নিয়ন্ত্রণ করে? কে তাদেরকে কন্ট্রোল করে? পৃথিবীতে মানুষ, নানা ধরনের মানুষ আছে যারা বিভিন্ন ধরনের প্রিন্সিপাল রুলসকে ফলো করে। এমনকি একজন মূর্তি পূজক, যিনি মূর্তি পূজা করেন, যিনি শিরিক করেন, তিনিও কিছু রুলস মেনটেন করেন, কিছু প্রিন্সিপাল তিনি ফলো করেন, তাকে করতে হয়। যে মানুষটা পূজা করে তারও পূজা পার্বণ এগুলো সেলিব্রেট করা, এগুলো উদযাপন করার কিছু রুলস আছে। কিন্তু যেই মানুষগুলো কোনো ধরনের ধর্মীয় কোনো অনুশাসনের ভিতরে নেই, সেই মানুষগুলো আসলে কাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়? আজকের আধুনিক পৃথিবীতে যে মানুষগুলো বস্তুবাদী বা বস্তু পূজারী বা অন্য যে কোনো নামে তাদেরকে অভিহিত করা যায়, এই মানুষগুলো আসলে কার পূজা করে? মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমাদেরকে তাদের পরিচয় দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ তার হাবিবকে বলছেন, হাবিব আপনি কি ভেবে দেখেছেন মান, ওই ব্যক্তির ব্যাপারে, ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে ব্যক্তি তার নফসকে ইলাহ বানিয়েছে, যে ব্যক্তি তার প্রবৃত্তিকে রব বানিয়েছে, আল্লাহর পরিবর্তে নিজের নফসকে সে রব বানিয়ে নিয়েছে। যে মানুষগুলো নিজেদেরকে নফসের গোলাম বানিয়েছে, যে মানুষগুলো নিজেদেরকে তার কুপ্রবৃত্তির দাস বানিয়েছে, এই মানুষদের জীবনে কোনো রুলস নেই। পৃথিবীতে এই মানুষগুলো তাদের জীবন পরিচালনার জন্য কোনো আইডিওলজি নেই, কোনো কিছুই ফলো করে না। তারা একটা জিনিসই ফলো করে, সেটা হচ্ছে তাদের মন যা চায় তাই। তাদের মন হচ্ছে তাদের রব, তাদের মন হচ্ছে তাদের প্রভু, তাদের নফস হচ্ছে তাদের মালিক। তাদের নফস যা চায় তারা তারই গোলামি করে। এজন্য এদের জীবনে কোনো লক্ষ্য নাই, কোনো উদ্দেশ্য নাই, এবং এদেরকে আপনি খারাপের কোনো সীমারেখা, কোনো ডেফিনেশন দিয়ে আপনি সীমাবদ্ধ করতে পারবেন না। যারা নফস পূজারী, যারা আত্মপূজারী, যারা নফসের গোলাম, যারা কুপ্রবৃত্তির দাস, এই মানুষগুলোর নতুন নতুন কিছু ডায়লগ আছে, এই মানুষগুলোর কিছু মুখরোচক স্লোগান আছে। জীবনকে উপভোগ করো, এনজয় করো, যা মন চা তাই করো, ইত্যাদি ইত্যাদি। তো একজন মানুষ যখন আনন্দ খুঁজে, ধরেন নফসের পূজারী হয়, নফস তাকে কমান্ড করে, তো মানুষের নফস, তার তো কোনো ক্যাটাগরি নেই। মানুষের নফসের কোনো এরকম কোনো বাইন্ডিংস বা কোনো বাধ্যবাধকতা সে ফলো করে না, কোনো প্রিন্সিপাল সে ফলো করে না। একজন মানুষ নফসের পূজারী হলে আজকে যে বিষয়ে সে আনন্দিত, আগামীকাল সে বিষয়ে সে আনন্দ খুঁজে পাবে না। কোনো নতুন কোনো কিছুর অনুসন্ধানে সে থাকবে। আজকে একটা জিনিস, একটা ডেফিনেশন, একটা পরিবেশ, একটা পরিস্থিতি, এগুলোর মাধ্যমে সে আনন্দিত, কিন্তু আগামীকাল এইটাই সে আনন্দিত নয়। এজন্য সে নতুনত্ব খুঁজবে, নতুনত্বের মাধ্যমে সে তাকে নিজেকে খুশি করতে চাইবে, নিজেকে আনন্দিত করতে চাইবে। এজন্য এই মানুষগুলো তার মনুষ্যত্ব হারিয়ে পশুত্বের পর্যায়ে নেমে আসে। এই মানুষগুলো দেখতে আশরাফুল মাখলুকাতের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। হাবিব আপনি কি এই মানুষগুলোর দায়িত্ব নেবেন? আপনি কি এই মানুষগুলোর অভিভাবক হবেন, অলি হবেন? আপনি কি ধারণা করেন যে এই মানুষগুলো জ্ঞানী, এই মানুষগুলো বুদ্ধিমান? আমাদের দুনিয়ার ডেফিনেশনে এই মানুষগুলো দার্শনিক হতে পারে, এই মানুষগুলো বিজ্ঞানী হতে পারে, এই মানুষগুলো হিস্টোরিয়ান হতে পারে। যে কোনো ডেফিনেশনে আপনি তাদেরকে সংজ্ঞায়িত করতে পারেন, যে কোনো অভিধানে আপনি তাদেরকে অভিহিত করতে পারেন, যে কোনো সংজ্ঞায় আপনি সংজ্ঞায়িত করতে পারেন।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা নফস পূজারী, যারা আত্মপূজারী, যারা নফসের গোলামি করে, এই মানুষগুলো আসলে নির্বোধ। আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন। আপনি কি ধারণা করেন যে এই মানুষগুলো বুঝে, এই মানুষগুলো শুনে? আপনি কি এটা মনে করেন? আম তাহসাব, হাবিব আপনি কি মনে করেন, ধারণা করেন, আন্না আকসারাহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন, যে এই মানুষগুলো শুনছে, এই মানুষগুলো বুঝছে, বুঝতেছে, অনুধাবন করছে? আপনি কি এটা মনে করেন? ইনহুম ইল্লা কাল আনআম, এই মানুষগুলো হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। ডেফিনেশনটা কার? আল্লাহর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি দুনিয়ার ডেফিনেশনে তাকে জ্ঞানী বলতে পারেন, বুদ্ধিমান বলতে পারেন, সুশীল বলতে পারেন, আপনি আরো কিছু বলতে পারেন, বুদ্ধিজীবী বলতে পারেন, অনেক কিছু বলতে পারেন, কিন্তু আমার আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তিন ধরনের সৃষ্টিকে, টোটাল আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি জীবকে সৃষ্টি করেছেন, আমরা যদি ভাগ করি তাহলে তিন ভাগে ভাগ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক ধরনের সৃষ্টি জীব আছে, যেই সৃষ্টি জীবকে আল্লাহ রাব্বুল আলামিন জৈবিক চাহিদা দিয়েছে, কিন্তু হাই লেভেলের বিবেক বুদ্ধি দেয় নাই, যে তারা আবিষ্কার করে চাঁদে যাবে, তারা পারমাণবিক বোমা আবিষ্কার করবে, তারা সভ্যতা বিনির্মাণ করবে, তারা আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার করবে। এরকম বিবেক, এরকম বুদ্ধি আল্লাহ পাক তাদেরকে দেয় নাই। কিন্তু তাদের জৈবিক চাহিদা আছে, তাদের খাবারের প্রয়োজন, তাদের ঘুমের প্রয়োজন, তাদের পানীয় পান করার প্রয়োজন, তাদের জৈবিক চাহিদা নিবারণের প্রয়োজন, তাদের বংশবৃদ্ধির প্রয়োজন, এগুলো তাদের প্রয়োজন। অর্থাৎ জৈবিক চাহিদা আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে টপ লেভেলের কিউরিসিটি, তাদের সেই জ্ঞান, নলেজ, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। এরা হচ্ছে পশু, চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি। এদের খাবার প্রয়োজন হয়, ঘুমানোর প্রয়োজন হয়, বংশবৃদ্ধির প্রয়োজন হয়, জৈবিক চাহিদা পূরণের প্রয়োজন হয়, কিন্তু ওই ধরনের কোনো বিবেক আল্লাহ পাক তাদেরকে দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেক প্রকার সৃষ্টি আছে, যাদেরকে আল্লাহ পাক বিবেক দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুদ্ধি দিয়েছেন, কিন্তু তাদের জৈবিক চাহিদা দেয় নাই। তাদের খাবারের প্রয়োজন নেই, তাদের পান করার প্রয়োজন নেই, তাদের ঘুমানোর প্রয়োজন নেই, তাদের জৈবিক চাহিদা নিবারণের কোনো দরকার নেই, বংশবৃদ্ধিরও কোনো প্রয়োজন নেই। তাদেরকে আমরা বলি ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর সৃষ্টি জীবকে উচ্চ পর্যায়ের নলেজ দিয়েছেন, কিন্তু জৈবিক চাহিদা নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার বছর পূর্বে যেই ফেরেশতাকে যেই কাজের জন্য সৃষ্টি করেছেন, নিয়োজিত করেছেন, ওই ফেরেশতা হাজার হাজার বছর পর্যন্ত সেই কাজেই নিয়োজিত আছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সৃষ্টির সূচনা লগ্ন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সিংহা হাতে দিয়ে দিয়েছেন, আর সে আরশের দিকে, আল্লাহর দিকে তাকিয়ে আছে, আসমানের দিকে তাকিয়ে আছে। কখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিবেন আর সে সিংহায় ফুৎকার দিবে। বছরের পর বছর, আল্লাহু আকবার, হাজার হাজার বছর চলে যাচ্ছে, সে একই অবস্থায় আছে। আবার কিছু ফেরেশতা সিজদারত অবস্থায় আছে, হাজার হাজার বছর চলে যাচ্ছে, সে সিজদারত অবস্থায় আছে। কিছু মানুষ, কিছু ফেরেশতা রুকু অবস্থায় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওইভাবেই রেখে দিয়েছেন, তারা ওইভাবেই আছে। এদের জৈবিক চাহিদা পূরণের কোনো প্রয়োজন নেই, এরা হচ্ছে ফেরেশতা। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুটো জিনিসই দিয়েছেন, জৈবিক চাহিদাও দিয়েছেন, আবার বিবেক বুদ্ধিও দিয়েছেন। যে মানুষগুলো তাদের জৈবিক চাহিদাকে ইলমে ওহীর নিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালিত করে, যে মানুষগুলো তাদের জৈবিক চাহিদাকে ছেড়ে দেয় না, লাগামহীনভাবে ছেড়ে দেয় না, বরং ইলমে ওহীর বাইন্ডিংস এর মধ্যে থেকে জীবন পরিচালিত করে। তাদের খাবার প্রয়োজন, কিন্তু তারা হালাল হারাম বাস বিচার করে। তাদের ঘুমানোর প্রয়োজন, তারা খুঁজে কিভাবে ঘুমালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমার ঘুমটা হবে। তাদের ব্যবসা প্রয়োজন, কিভাবে ব্যবসা করলে আমার আল্লাহ, আমার রাসূল খুশি হবেন, সেভাবে তারা ব্যবসা পরিচালনা করে। অর্থাৎ তাদের সমস্ত চাহিদা, চাওয়া পাওয়াগুলোকে ইলমে ওহী এর বাইন্ডিংস এর মধ্যে থাকে এবং এগুলো দ্বারাই পরিচালিত করে, নিয়ন্ত্রিত করে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর মর্যাদা বাড়াতে 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 ফেরেশতার পর্যায়ে পৌঁছায় দেন, ক্ষেত্র বিশেষ ফেরেশতাদেরকেও ছাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মানুষ যখন শুধুমাত্র তার জৈবিক চাহিদা পূরণের পিছনেই ছুটে, এই জৈবিক চাহিদা পূরণের ক্ষেত্রে, ধরুন একটা কুকুর, তার খাবার প্রয়োজন, সে বাছ বিচার করে না কোনটা হালাল কোনটা হারাম।
তার জৈবিক চাহিদা পূরণের দরকার, সেক্ষেত্রে সে বাছ বিচার করে না কোনটা তার জন্য বৈধ কোনটা অবৈধের প্রয়োজন নেই। আশরাফুল মখলুকাত হয়ে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে একজন মানুষ যখন শুধুমাত্র তার জীবনের লক্ষ্য একটাই যে আমি আমার জৈবিক চাহিদা কিভাবে পূরণ করব, জৈবিক চাহিদা কিভাবে নিবারণ করব, এর জন্যই তার জীবনের সবকিছু ব্যয় হলো, তাহলে ওই মানুষ তার মনুষ্যত্বকে হারিয়ে ওই মানুষটা পশুত্বের পর্যায়ে নেমে আসবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইনহুম ইল্লা কাল আনআম। এই মানুষগুলো দুনিয়ার সংজ্ঞায় দুনিয়ার মানুষের কাছে জ্ঞানীগুণী হতে পারে, দুনিয়ার মানুষের কাছে দার্শনিক হতে পারে, বিজ্ঞানী হতে পারে, ডাক্তার হতে পারে, বুদ্ধিজীবী হতে পারে, সুশীল হতে পারে, আরো অনেক কিছু হতে পারে, কিন্তু আমার আল্লাহ বলছে না, যারা ইলমে ওহীর বাইরে নিজেদেরকে নিয়ে যাবে, নফস পূজারী হবে, যারা নিজের নফসের গোলামি করবে, এই মানুষগুলো দেখতে আশরাফুল মখলুকাতের মতো মনে হলেও তাদের হাত, কান, পা, নাক, চোখ সব কিছু থাকলেও, স্ট্রাকচার থাকলেও, অবয়ব থাকলেও এই মানুষগুলো আসলে চতুষ্পদ জন্তুর মতো। আপনি যদি আয়াতে কারিমার বাস্তবতা খুঁজেন, এই আয়াতের বাস্তবতা খুঁজেন, বেশি দূরে যেতে হবে না। অ্যাপিস্টন ফাইলে কিছু নথি আউট হয়েছে, এদিকে একটু তাকালে বুঝবেন মানুষ যে চতুষ্পদ জন্তুর মতো, বরং এর চেয়ে আরো নিকৃষ্ট। আল্লাহ আরো বলেছেন ইনহুম ইল্লা কাল আনাম বাল হুম আদাল। এই মানুষগুলো আরো নিকৃষ্ট, আরো নিচের। এটা কেন বলেছেন? এটা কেন বলেছেন? চতুষ্পদ জন্তু যে কাজ করে না, আমরা আশরাফুল মখলুকাত হয়ে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে মাঝে মাঝে আমরা এমন কাজ করি যে চতুষ্পদ জন্তুকে আমরা হার মানিয়ে যাই। কিছু কিছু ঘটনা যখন আমাদের চোখের সামনে আসে, যখন কিছু কিছু ফুটেজ, কিছু কিছু সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়, তখন সত্যি আশরাফুল মখলুকাত মানুষ হিসেবে পরিচয় দিতে আমাদের লজ্জা লাগে, আমাদের লজ্জা লাগে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, কোরআনে কারীমের আয়াত নিয়ে আমাদের একটু ভাবা দরকার, একটু চিন্তা করা দরকার। আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যে মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো বাট তার চেয়েও আরো নিকৃষ্ট, তাদের ক্রাইটেরিয়া কি, তাদের বৈশিষ্ট্য কি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে সেটা তুলে ধরেছেন। মুহতারাম হাজিরিন, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে একজন মানুষ যখন ইলমে ওহীর নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাবে, মুক্ত চিন্তার অধিকারী, আমি স্বাধীন, আমি মুক্ত, আমি আমার বিবেক দ্বারা নিয়ন্ত্রিত। নো, তুমি তোমার বিবেক দ্বারা নিয়ন্ত্রিত নও, তুমি নফসের গোলাম, তুমি নফস পূজারী, তুমি তোমার আত্মপূজারী। এটি বাস্তবতা। তো মানুষ যখন ইলমে ওহীর থেকে দূরে সরাবে, তখন সেই মানুষকে কে নিয়ন্ত্রণ করবে? কে নিয়ন্ত্রণ করবে? শয়তান হবে তার পরিচালক। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার বলেছেন ওয়া ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার জিকির, আমার কোরআন থেকে যে ব্যক্তি বিমুখ হয়ে যাবে, দূরে সরে যাবে, নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন, আল্লাহ বলছেন যে আমি একজন শয়তানকে নিযুক্ত করে দিব, ফাহুয়া লাহু কারীন, সেই হবে তার সাথী, সেই হবে তার দোস্ত, সেই হবে তার বন্ধু, সেই হবে তার জীবনের পরিচালক। আপনি জিকির থেকে দূরে সরে যাবেন, ইলমে ওহী থেকে দূরে সরে যাবেন, কোরআন থেকে দূরে সরে যাবেন, শয়তান হবে আপনার আর আমার পরিচালক। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে শুধু এতটুকুই ক্ষান্ত নয় যে একজন মানুষ যখন শরীয়তের বিধিবিধান পালন থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলবে, মনচাহি জিন্দেগি করবে, নিজের নফস পূজারী হবে, আত্মপূজারী হবে, তখন শয়তান হবে তার দিক নির্দেশক, পথ নির্দেশক। শয়তান তাকে পথে পরিচালিত করবে। ওয়াইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই মানুষগুলো তখন সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরে যায়। শয়তান তো কোনো মানুষকে সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত হতে দেবে না, কোনোভাবেই দিবে না। সিরাতে মুস্তাকিম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন, আনিত জীবন বিধান, আনিত পথ, এগুলো থেকে তাদেরকে দূরে সরিয়ে নিয়ে যাবে। এই মানুষগুলো তখন ভালো কাজ থেকে দূরে সরে যাবে, ইসলামের কাজ থেকে দূরে সরে যাবে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ভয়াবহ। মানুষটা করবে খারাপ কাজ, মানুষটা করবে শরীয়ত গর্হিত কাজ, সে খোদাদ্রোহিতায় লিপ্ত হবে, আল্লাহ দ্রোহিতায় লিপ্ত হবে, সে মানবতার ধ্বংসে
নিজেকে নিয়োজিত করবে, আর সে মনে মনে ভাবতে থাকবে সেই হচ্ছে একমাত্র হেদায়েত প্রাপ্ত। এটাই হচ্ছে সবচেয়ে ভয়াবহ বিষয়। ওয়াইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। মানুষগুলো সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু মানুষগুলো মনে করছে তারাই একমাত্র ভালো কাজ করছে। হতে পারে সেটা সংস্কৃতির নামে, হতে পারে সংস্কৃতির চর্চার নামে, হতে পারে সেটা কোনো শৈল্পিক কর্মকাণ্ডের নামে, হতে পারে সেটা সাহিত্য চর্চার নামে, হতে পারে যে কোনো আধুনিক নামে, যে কোনো আধুনিক মুখরোচক স্লোগানের অন্তরালে, যে কোনো কিছুর মাধ্যমে হতে পারে। আজকের যে এই পৃথিবীতে শয়তান এই মানুষগুলোর চোখের সামনে কাজগুলোকে এমনভাবে সুশোভিত করে দিচ্ছে, এই মানুষগুলো গুনাহের কাজকে আর গুনাহের কাজ মনে করে না। আর একজন মানুষ যদি এই পর্যায়ে চলে যায়, তখন মনে করতে হবে তার ধ্বংস অনিবার্য। কেন? মানুষ তখন ভালো মন্দের বাস বিচার এটা ভুলে যায়। একজন মানুষ যখন অপরাধ করে, একজন মানুষ যখন গুনাহ করে, প্রিয় ভাইয়েরা, একসময় তার ভিতরে অনুভূতি জাগ্রত হয়, একসময় তার ভিতরে অনুশোচনা আসে, সে অনুশোচনার অনলে দগ্ধ হয় যে আমি এই কাজটা করলাম, কাজটা ঠিক হচ্ছে না, আমার তওবা করা উচিত। কিন্তু মানুষ যখন গুনাহের কাজকে ভালো কাজ মনে করে, এই মানুষের জিন্দেগিতে আর তওবা নসিব হয় না। বিদআত যারা করে, বিদআতীদের তওবা নসিব হয় না কেন জানেন? বিদআত ইসলামের দৃষ্টিতে এত জঘন্য কেন? বিদআতে যারা লিপ্ত হয়, এই মানুষগুলো বিদআতকে সুন্নাহ মনে করে, বিদআতকে ইবাদত মনে করে। এজন্য সাধারণ একজন গুনাহগার যে গুনাহ করছে, আজ হোক কাল হোক, সে অনুশোচনার অনল একসময় দগ্ধ হয়, তার ভিতরে অনুতপ্ততা আসে যে আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম ঘরের সন্তান, আমি একজন আল্লাহর গোলাম, আমার দ্বারা এই কাজটা হয়ে গেল, এটা উচিত না, আমার তওবা করা উচিত। কিন্তু যেই মানুষটা মনে করছে আরে আমি তো কোনো খারাপ কাজ করছি না, আমি ভালো কাজ করছি, আমি সওয়াবের কাজ করছি, আমি তওবা কেন করব? শয়তান এই কাজগুলো তাদের চোখের সামনে এমনভাবে সুসজ্জিত করে তোলে যে মানুষ তখন খারাপ কাজকে আর খারাপ কাজ মনে করে না। আমি কয়েকটা এক্সাম্পল দিলে স্পষ্ট হবে। শয়তান কি করে? গুনাহের কাজগুলো তাদের চোখের সামনে সুশোভিত করে পেশ করে, উপস্থাপন করে। মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ওয়া ইয যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস ওয়া ইন্নী জারুল লাকুম ফালাম্মা তারাআতিল ফিআতান নাকাসা আলা আকিবাই ওয়া ক্বালা ইন্নী বারীউম মিনকুম ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ আল্লাহু শাদীদুল ইকাব। আয়াতে কারিমার একটু প্রেক্ষাপট বলি, না হলে আপনারা বুঝবেন না। আপনারা যারা হজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হজ এবং উমরা করার সৌভাগ্য দিয়েছেন, মক্কা থেকে আপনারা মদিনায় গিয়েছেন, দূরত্ব কম না বেশি? বলেন, অনেক বেশি। আজকের পৃথিবীতে, আজকের যুগে আপনি যখন মক্কা থেকে মদিনায় যান, কেউ বিমানে যান, কেউ ট্রেনে যান, কেউ গাড়িতে যান, যারা গাড়িতে যান, কি সুন্দর সিট, একেবারে বিমানের মতো বসে কি আরামের সাথে আপনি যাচ্ছেন, এসি গাড়ি, আরও মাঝখানে রেস্ট আছে, আরও অনেক কিছু, আপনি নাস্তা করেন। তারপরেও মক্কা থেকে মদিনা যেতে 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 এত দীর্ঘ সফর যে আমরা অনেকটা বোর ফিল করি, আমাদের কষ্ট হয়। চিন্তা করতে পারেন, 1450 বছর পূর্বে একজন মানুষ মদিনা থেকে মক্কায় যাওয়ার বা মক্কা থেকে মদিনায় যাওয়ার বাহন কি ছিল? উট, খচ্চর, গাধা, এগুলোই তো বাহন ছিল। তো এই মানুষগুলো শুধুমাত্র যুদ্ধ বিগ্রহ করার জন্যই মক্কা থেকে মদিনা পর্যন্ত তারা সফর করেছে। ওয়াইদ যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তান তাদের কাজগুলো তাদের চোখের সামনে সুশোভিত করে দিয়েছে। কিভাবে দিয়েছে? মক্কায় যখন প্রস্তুতি চলছে, মদিনায় গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাটাক করবে, আক্রমণ করবে, আবু জেহেল তার বাহিনী নিয়ে সুসজ্জিত বের হয়েছে। কিন্তু বনু বকরের সাথে মক্কার কুরাইশদের পূর্ব শত্রুতা ছিল। তারা চিন্তা করলো, আমরা যদি মক্কাকে অরক্ষিত রেখে আমরা মদিনায় গিয়ে অ্যাটাক করে আক্রমণ করি, তাহলে বনু বকর যে কোনো মুহূর্তে এসে আমাদেরকে অ্যাটাক করতে পারে, আমাদেরকে আক্রমণ করতে পারে। কি করা যায়, এটা নিয়ে তারা দ্বিধান্বিত, তারা কনফিউজড যে আসলে আমরা মক্কাকে অরক্ষিত রেখে মদিনায় গিয়ে আক্রমণ করব কি করব না, সেটা নিয়ে তারা চিন্তা করতেছে। ঠিক এই মুহূর্তে ইবলিস শয়তান সুরাকা ইবনে মালিক, বনু বকরের লিডার, বনু বকরের সর্দার, তার আকৃতি ধারণ করে এসে আবু জেহেলের সামনে উপস্থিত। কি ব্যাপার আবু জেহেল, তুমি চিন্তিত কেন? আমি তো এই জন্য চিন্তিত, তোমাদেরকে নিয়েই তো আমাদের যত চিন্তা, যত আশঙ্কা। কেন? তোমাদের সাথে আমাদের পূর্ব শত্রুতা আছে। এই মুহূর্তে যদি আমি
আমার বাহিনী নিয়ে আমি মদিনায় যাই, তোমরা যদি অ্যাটাক করো সেটা নিয়েই তো চিন্তিত আছি। তখন সুরাকা ইবনে মালিকের আকৃতি ধারণকারী ইবলিস বলছে, তার বক্তব্যটা আল্লাহ পাক কোট করছেন, وقال لا غالب لكم اليوم من الناس واني جار لكم। এটা ইবলিসের বক্তব্য, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করেছেন। ইবলিস বলতেছে وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ। আজকে তোমাদের বিজয়কে ঠেকায়, তোমরা যেভাবে রণসাজে সজ্জিত, তোমরা সুপার পাওয়ার, তোমরা দুর্ধর্ষ যোদ্ধা, তোমাদের অস্ত্র আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, কিন্তু মুহাম্মদ তার তো কিচ্ছু নাই, তার না আছে অস্ত্র শস্ত্র, না আছে যুদ্ধের অভিজ্ঞতা, কিচ্ছু নাই। লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস, মানুষের মধ্যে আজকে তোমাদেরকে পরাজিত করতে পারে এরকম কোনো শক্তি কারো নাই, কারো নাই, তোমরা বিজয়ী হবাই হবা। আর আমাদের ব্যাপারে আশঙ্কা করছো, ইন্নী জারুল লাকুম, আমি তোমাদের সাথেই আছি, এই যে আমার দলবল নিয়ে আমিও তোমাদের সাথে যুদ্ধ করব। এখানে একটু ফুল স্টপ দেন, একটু চিন্তা করেন। তাহলে মক্কা থেকে মদিনায় যাবে যুদ্ধ করতে, কাজটাকে সুশোভিত করে দেখিয়েছে কে? শয়তান। ওয়াইজ যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের কাজগুলোকে সুশোভিত করে দিচ্ছে। কিভাবে উৎসাহ দিচ্ছে? লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস ওয়া ইন্নী জারুল লাকুম, চলুন আমরা যাই বদরে। এরপরে মক্কা থেকে চলে আসলো বাহিনী, ইবলিস শয়তান কিন্তু সাথে আছে। সুরাকা ইবনে মালিক তাফসীরের কিতাবের মধ্যে পাবেন, ইতিহাসের কিতাবের মধ্যে এটা পাবেন। সুরাকা ইবনে মালিকের আকৃতি ধারণ করে ইবলিস আবু জাহেলের সাথে সাথে চলছে, যুদ্ধ করতে যাচ্ছে। ফালাম্মা তারাআতিল ফিআতান, এরপরে যখন রণাঙ্গনে দুই বাহিনী মুখোমুখি হয়েছে, একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আর অপর দিকে হচ্ছে আবু জাহেলের নেতৃত্বে মক্কার পত্তলিক বাহিনী, আর সাথে সাথে মিস্টার শয়তানও আছে। সুরাকা ইবনে মালিকের আকৃতি ধারণকারী ইবলিস শয়তানও আছে। ফালাম্মা তারাআতিল ফিআতান, দুই দল যখন মুখোমুখি হয়েছে, নাকাসা আলা আকিবাই, ইবলিস ভেগে যাচ্ছে, পিছনে চলে যাচ্ছে। কেন পিছনে চলে যাচ্ছে? তাফসীর পড়বেন। যখন আবু জেহেলের সাথে সরাসরি রণাঙ্গনে এসে হাজির যুদ্ধ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের নেতৃত্বে 3000 ফেরেশতার বাহিনী আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের মধ্যে ডিটেইলস বয়ান পাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করেছেন, বদরের যুদ্ধে সরাসরি ফেরেশতা নাজিল করেছে। যখন ইবলিস শয়তান দেখতে পেয়েছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের নেতৃত্বে ফেরেশতা বাহিনী নাজিল হয়েছে, তখন সে বুঝতে পেরেছে জিবরিলের সাথে মোকাবেলা করার মতো পাওয়ার আমার নাই। নাকাসা আলা আকিবাই, তখন সে ভেগে চলে যাচ্ছে। হারেস ইবনে হিশাম তখন ইসলাম গ্রহণ করে নাই। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এবং সিরাতের কিতাবের মধ্যে নাম এসেছে হারেস ইবনে হিশাম। এই সুরাকা ইবনে মালিক রূপ ধারণকারী ইবলিসের কলার ধরে বসেছে। কি ব্যাপার? একটু আগে না কত বড় ডায়লগ দিলাম, আজকে আমাদের পরাজিত করার মতো কেউ নাই, তুমি আমাদের সাথে আছো, আমাদের সাথে লড়াই করবা, আমাদের সাথে যুদ্ধ করবা, এখন নাকাসা আলা আকিবাই, কেন ভেগে যাচ্ছ, পালিয়ে যাচ্ছ কেন? হারেস ইবনে হিশাম বলে, ইবলিস আমাকে এত জোরে ঘুষি মেরেছে যে আমি একেবারে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছি। তখন ইবলিস কি বলে? ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহর শাস্তি বড় কঠিন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ইবলিস ওই সময়, ওই দিন নিজের জানের ব্যাপারে আশঙ্কা করছিল, একেবারে সমুদ্রে গিয়ে পড়েছে, গিয়ে আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ তুমি তো ওয়াদা রক্ষাকারী, তুমি তো ওয়াদা করছিলে আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিবা, এখন কি আমার আজকে শেষ করে দেবা? প্রিয় ভাইয়েরা, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, শয়তান কিভাবে মানুষকে খারাপ কাজগুলোকে সুশোভিত করে দেখায়। কোরআন আমাদেরকে বলছে, আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসান, যে সকল মানুষকে খারাপ কাজগুলো তাদের চোখের সামনে সুশোভিত করে তোলা হয়, ফারাআহু হাসানা, সেইগুলোকে কি মনে করে? হাসান মনে করে, ভালো মনে করে, ভালো কাজ মনে করে। আজকের পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো সরাসরি ইসলাম বিরোধী কাজ করে, মানবতা বিরোধী কাজ করে, সভ্যতা বিরোধী কাজ করে, কিন্তু এই কাজগুলোকে তারা বিন্দুমাত্র খারাপ মনে করে না। এক্সাম্পল আছে না নাই? আজকের পৃথিবীতে যারা হোমোসেক্সুয়ালিটি, যারা প্রবক্তা, যারা সমকামিতার প্রবক্তা, সমকামিতা যে একটা নিকৃষ্ট কাজ, একটা খারাপ কাজ, এটা বোঝার জন্য কোনো দর্শন দরকার নেই।
পৃথিবীর সব মানুষ যদি সমকামী হয়ে যায়, পৃথিবী টিকবে? সমাজ টিকবে? সমাজ ধ্বংস হবে না? সভ্যতা ধ্বংস হবে না? তাহলে এটা তো শুধুমাত্র ইসলাম নিষিদ্ধ করে তা নয়, ও মানবতার শত্রু, সমাজের শত্রু, ও সভ্যতার শত্রু, ও পৃথিবীর শত্রু। ও পৃথিবীর টিকে থাকুক তা সে চায় না। পৃথিবী যদি মানব সভ্যতার এই পদ্ধতি যদি সিস্টেম যদি চালু না থাকে, তাহলে পৃথিবী টিকবে? সারা জীবন আপনারা পড়েছেন জনসংখ্যা বিস্ফোরণ, জনসংখ্যা বিস্ফোরণ, কিন্তু আজকের বিজ্ঞানীরা কি বলছে, আজকের দার্শনিকরা কি বলছে? 2060 সাল এরপর থেকে টোটাল পৃথিবীর জনসংখ্যা হ্রাসের দিকে যাবে। আজকের লেটেস্ট নিউজ হচ্ছে পৃথিবীর অনেক দেশ, অনেক সমাজ, অনেক গ্রাম জনসংখ্যার অভাবে বিরান হয়ে যাচ্ছে, বিরান হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। জনসংখ্যা নেই, বসবাস করার মতো লোক পাওয়া যাচ্ছে না খুঁজে। আজকে ইউরোপ, আমেরিকা, সেখানে ভিন্ন দেশ থেকে মানুষ কেন নিচ্ছে বারবার? এত প্রণোদনা দিয়েও সন্তান ধারণ করতে পারছে না, তার সন্তান ধারণ করছে না। এজন্য প্রিয় ভাই, শয়তান আমাদের চোখের সামনে খারাপ কাজগুলোকে কি করে দেখায়? সুশোভিত করে দেখায়। শয়তানের ক্ষেত্রে বেশ কিছু টুলস ব্যবহার করে, শয়তানের কিছু পদক্ষেপ আছে। এই কাজগুলো শয়তান আমাদের সামনে এমন ভাবে তুলে ধরে, আমি দু একটা উদাহরণ দেই। শয়তানের একটা কাজ, একটা টুলস হচ্ছে রিপিটেশন। একটা গুনাহের কাজ বারবার 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 শয়তান আমাদের চোখের সামনে ঘোরায়। একসময় মানুষ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায়, তখন আর এই মানুষগুলো খারাপ মনে করে না। কয়েকটা উদাহরণ দেই তাহলে বুঝবেন। হারাম রিলেশন আজকের এই যুগে আমরা কয়েকজন অভিভাবক আছি যে আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, আমার মেয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু হারাম রিলেশনের সাথে যুক্ত নাই। কয়জন বাবা আছে বুকে হাত দিয়ে বলতে পারবো? আজকের যুগে কয়জন সন্তান আছি, যুবক আছি, যুবতী আছি, কয়জন মা আছি, কয়জন বোন আছি, বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি হারাম রিলেশনশিপে নাই, অবৈধ সম্পর্কে নাই? ছেলে মেয়ে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক ইসলাম এলাও করে নাকি হারাম করে? কিন্তু আজকের পৃথিবীতে আপনি একজন মুসলিম বাবা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে গিয়ে নামাজ পড়েন, আপনি ফার্স্ট ক্লাস মুসল্লি, আপনি টপ লেভেলের মুসল্লি, ফজরের নামাজ আপনি জামাতের সাথে পড়েন, একেবারে ইমামের ডান পাশে পড়েন, অথচ আপনার ছেলে, আপনার মেয়ে ফ্রি মিক্সিং করছে, আপনার ভিতরে বিন্দুমাত্র কোনো চেঞ্জ নেই, কোনো পরিবর্তন নেই। আপনার ভুরুটা কুঞ্চিত হচ্ছে না, আপনার হৃদয় রক্তক্ষরণ হচ্ছে না। কেন হচ্ছে না? ছোটকাল থেকে আপনি যখন বড় হয়েছেন, আপনি আপনার বাবার সাথে সিনেমা দেখেছেন, নাটক দেখেছেন, টেলিভিশনে বসেছেন, ওই সেটে বসে আপনি হিরো হিরোইন, নায়ক নায়িকাদের অবৈধ রিলেশন দেখতে 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 এখন এটা আপনার কাছে ভাত মাছ হয়ে যাচ্ছে। এজন্য আমি দুঃখ করে বলেছি, আজকের জমায়ও বলেছি যে আপনি একজন পিতা, আপনার আত্মমর্যাদা এটা লাগে না। আপনি যখন দেখেন তাকে যে আপনার 25 বছর, আপনার 22 বছরের যুবতী মেয়ে, আপনার 24 বছরের যুবক ছেলে আপনার চোখের সামনে একটা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সাথে যখন আড্ডা মারে, গলিতে অলিতে দাঁড়িয়ে, আপনি দেখেও এটা আপনার ভিতরে কোনো ভুরু কুঞ্চিত হয় না, আপনার হৃদয়ে রক্তক্ষরণ হয় না, সয়ে গিয়েছি। এগুলো আমাদের কাছে এখন খারাপ মনে হয় না। এটা শয়তানের একটা টুলস, এটা শয়তানের একটা পাতা ফাল। শয়তান এগুলো বারবার দেখতে দেখতে করতে করতে এখন আমাদের চোখের সামনে এই অপসংস্কৃতিকে এমন ভাবে আমাদের চোখের সামনে হাইলাইট করা হচ্ছে, যেগুলোকে এখন আমরা দর্শনীয় মনে করি না। মুসলিম পিতা, আমার কলিজার টুকরো ভাইয়েরা, আমার অনেক মা বোন হয়তো এখানে আছেন, তাদের কানেও আমাদের এই আওয়াজগুলো যাচ্ছে। আপনি একজন মুসলিম বোন, আপনি আমার মুসলিম ভাই, আপনি মুসলিম পিতা, মুসলিম মা। আরে আপনার মেয়ে, আপনার ছেলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে কক্সবাজারে ঘুরতে যায়, আর আপনার ভিতরে কোনো প্রতিক্রিয়া হয় না, নিজেকে মুসলিম পরিচয় দিতে আপনার লজ্জা করে না? আমাদের তো লজ্জা করা উচিত। আমি একজন মুসলিম সন্তান, তার পিতা, আমি মুসলিম দাবি করি, অথচ আমরা এগুলোকে কোনো কিছুই মনে করছি না, এগুলোকে গুনাহ মনে করছি না। আফামান যুয়িনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা। শয়তান খারাপ কাজগুলোকে এমন ভাবে শৈল্পিক রূপ দিয়ে এমন ভাবে আমাদের সামনে চিত্রিত করছে যে এগুলোকে এখন আমরা কোনো গুনাহ মনে করি না, এগুলো আমাদের কাছে কোনো গুনাহ মনে হয় না। ফ্রি মিক্সিং আমাদের কাছে এখন ভাত মাছ হয়েছে, লিভ টুগেদার আমাদের কাছে ভাত মাছ হয়ে গিয়েছে। এগুলোকে আমাদের কাছে মনেই হয় না যে এগুলো গুনাহ, এগুলো গুনাহ। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মুসনাদ আহমদের হাদিস, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছে। 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম।
জান্নাতে প্রবেশ করার কোনো সুযোগ নেই। 1 নম্বর মুদমিনুল খামর, মদ পানকারী, নেশাকারী, এই নেশা অবস্থায় তার মৃত্যু হয়েছে তওবা ছাড়া। 2 নম্বর আল আক্কু, পিতামাতার অবাধ্য সন্তান। 3 নম্বর আদ দাইয়ুস। দাইয়ুস কাকে বলা হয়? আল্লাযী ইউকিররু ফি আহলিহি আল খুবুসা, যে ব্যক্তি জানে যে তার পরিবারের মধ্যে অশ্লীলতার চর্চা হয়, যে ব্যক্তি জানে তার পরিবারের মধ্যে ফিলিমিক্সিং আছে, যে ব্যক্তি জানে যার পরিবারের মধ্যে পরকীয়া আছে, কিন্তু কোনো ভ্রুক্ষেপ গ্রহণ করে না, আল্লাহর রাসূল আখির জামানার পয়গম্বরের ডেফিনিশন অনুযায়ী সে হলো দাইয়ুস। আর এই দাইয়ুসের জন্য জান্নাত হারাম। আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা ওয়া ইযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তান তাদের কাজগুলো, গুনাহের কাজগুলো তাদের চোখের সামনে এমন ভাবে, এমন সুশোভিত করে তুলে ধরে যে এই কাজগুলোকে এখন আর কি মনে হয় না? খারাপ মনে হয় না। এই কাজগুলোকে এখন খারাপ মনে হয় না। শয়তানের প্রজেক্ট, এমন কিছু প্রজেক্ট হাতে নিয়েছে যেগুলো সামনে আসলে মানুষ আনন্দিত হয়। মানুষের মধ্যে ডোপামিন, মস্তিষ্কে যখন মানুষ কোনো কিছু দেখে তাদের ভিতরে এক ধরনের হরমোন নিঃসরণ হয়, যেগুলো মানুষ এনজয় ফিল করে, আনন্দ অনুভূত হয়। এইগুলোকে কাজে লাগিয়ে আজকের পৃথিবীতে অশ্লীলতাকে কিভাবে আমাদের জন্য সহজলভ্য করেছে। এমন একটা সময় ছিল যখন মানুষ অপরাধ করার জন্য সুযোগ খুঁজত। মানুষ যদি কোনো অপরাধ করবে, এই অপরাধ করার জন্য মানুষকে সুযোগ খুঁজতে হতো যে আমি এই অপরাধটা করব, তার জন্য সুযোগ সন্ধানী হতে হতো। হায় আফসোস, আজকের পৃথিবীতে আমরা গুনাহ থেকে বাঁচার জন্য আমাদেরকে সুযোগ খুঁজতে হয়। আমরা গুনাহ থেকে বাঁচবো কিভাবে, এজন্য আমাদেরকে পরিকল্পনা করতে হয়। আপনি যদি পরিকল্পনা না করেন, রাস্তায় বের হলে আপনার চোখের গুনাহ। একসময় মুসলিম মেয়েদের, মুসলিম পরিবারের পোশাক আশাক কেমন ছিল, মাত্র কয়েক বছরের ব্যবধানে আজকে কিভাবে চেঞ্জ হয়েছে। একসময় সম্ভ্রান্ত ফ্যামিলির কোনো মেয়ে যদি ওয়েস্টার্ন ড্রেস, তো পরের কথা, অনেক দূরের কথা, তারা যদি হিজাব, বোরকা এগুলো ছাড়া বের হতো, তাহলে পরিবারে কিয়ামত শুরু হয়ে যেত। কিন্তু আজকের যুগে, আজকের পৃথিবীতে, আজকের ঢাকার শহরে, আজকের ধানমন্ডি, গুলশান, বনানীতে, আজকের টিএসসিতে, আজকে মুসলিম মেয়েদের পোশাক দেখলে, ছেলেদের পোশাক দেখলে আপনি বলতে পারবেন এটা মুসলিম মেয়ে, এটা মুসলমানদের পোশাক? কই, আমার মেয়ে, আমার ছেলে জিন্স পরছে, আমার মেয়ে, আমার 17 বছর, আমার 19 বছর, আমার 25 বছরের মেয়ে জিন্স পরছে, শর্ট পরছে, গেঞ্জি পরছে, এগুলো পরে বাইরে যাচ্ছে। কই, আমি একজন পিতা হিসেবে তো আমার কাছে খারাপ লাগছে না? কেন লাগছে না? শয়তানের ওই টুলস আমার ভিতরে কাজে লাগছে। আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা ফাইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। আল-ইয়াযু বিল্লাহ। শয়তানের আরেকটা টুলস হচ্ছে, শয়তান যারা আমাদের রোল মডেল ছিল, শয়তান এটাকে হাইজ্যাক করে আজকে এই জায়গায় আমাদের রোল মডেল, আমাদের আদর্শগুলোকে সরিয়ে ওই জায়গায় আজকের যুগের তথাকথিত সেলিব্রিটি, সেই সেলিব্রিটিদেরকে ওই জায়গায় ইনস্টল করে দিয়েছে। আপনার সন্তানকে জিজ্ঞেস করেন তো যে তোর রোল মডেলকে, তোমার আইডলকে, সে কার নাম বলবে? অমুক সেলিব্রিটির নাম বলবে। আরে মুসলিম হিসেবে আমাদের রোল মডেল, আমাদের মডেল হচ্ছে আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রোল মডেল হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আমাদের রোল মডেল হতো ইসলামের বড় বড় মনীষী, তারা ছিল আমাদের রোল মডেল। কিন্তু এই জায়গাগুলোতে কি করা হলো? আজকে মিডিয়া প্রযুক্তির মাধ্যমে আজকের তথাকথিত সেলিব্রিটিদেরকে এমনভাবে হাইলাইট করা হয়েছে। আজকে আপনার ছেলে ডাক্তার হওয়ার স্বপ্ন কম দেখে, সে দেখে কি অমুক রাতারাতি সেলিব্রিটি, অমুক রাতারাতি ফেমাস, এই জন্য সে টিকটক করে, এই জন্য সে অমুক করে, এই জন্য সে তমক করে, এই জন্য সে ভাইরাল হওয়ার ধান্দায় থাকে। আরে আপনার ছেলে প্রচন্ড মেধাবী, আপনার ছেলে বড় হয়ে ইসলামিক স্কলার হতে পারে, সে বিজ্ঞানী হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, কিন্তু সে যখন দেখে আজকের প্রযুক্তি, আজকের মিডিয়া, আজকের যুগের সবকিছু যারা কন্ট্রোল করে, তারা সেলিব্রিটিকে কিভাবে হাইলাইট করছে, তারা চিন্তা করে যে 4 ছক্কা মারলেই লক্ষ লক্ষ টাকা। আচ্ছা বলেন তো দেখি, বাংলাদেশের কোন ইঞ্জিনিয়ারের বেতন 10 লক্ষ টাকা আছে? সরকারি চাকরি করে কোন ডাক্তারের বেতন 10 লক্ষ টাকা, 9 লক্ষ টাকা আছে? অথচ 4 ছক্কা মারলেই তার বেতন এত, তার জন্য গাড়ি বাড়ি, তার জন্য বড় বড় কোম্পানিগুলো অফারের পর অফার, তার জীবন রাত দিন পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আপনার সন্তান কেন এই স্বপ্ন দেখবে বলেন? হচ্ছেও তো তাই।
আজকের যুগের যারা তথাকথিত সেলিব্রিটি, তাদেরকে মিডিয়া এমনভাবে হাইলাইট করছে যে এটাই হচ্ছে জীবনের একমাত্র লক্ষ্য, অথচ মানুষ জানে না এই চাকচিক্যের পিছনে রয়েছে নিকষ কালো গাঢ় অন্ধকার। আছে না নাই? পৃথিবীতে সুইসাইড সবচেয়ে বেশি কারা করে ভাই? সেলিব্রিটিরা করে। কেন করে? তাদের জীবনে কিসের অভাব? টাকা পয়সার অভাব, গাড়ি বাড়ির অভাব। রাস্তা দিয়ে বের হলে একসময় অটোগ্রাফ দিতে দিতে তারা বিরক্ত হতো, এখন সেলফি তুলতে তুলতে তো তাদের জীবন শেষ। তো এত সুনাম সুখ্যাতি, এত পরিচিতি, তারপরেও কেন ভাই তারা আত্মহত্যা করে? কেন আত্মহত্যা করে? যারা ভালোবাসার ফেরিওয়ালা, যারা ভালোবাসা ফেরি করে বেড়ায়, খুঁজে দেখুন তারাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসার কাঙাল। এটি বাস্তবতা, এটি বাস্তবতা। আমাদের চোখের সামনে শুধু তাদের বাহ্যিক রূপটাই আমরা দেখতে পাই, কিন্তু তাদের ভিতরের যে কি যন্ত্রণা এটা দেখতে পাই না। কেন? আল্লাহর কোরআন কোনোদিন মিথ্যা হতে পারে না। কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা মুমিনদের সমাজে, মুসলমানদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়, যারা অশ্লীলতার ফেরিওয়ালা, যারা ভালোবাসার ফেরিওয়ালা, আল্লাহ বলছে শুনে রাখো মানুষ, এই কাজ যারা করবে, এই প্রজেক্ট যারা হাতে নিবে, মুসলমানদের মধ্যে অশ্লীলতার চর্চা হোক, এগুলো ভালোবাসা দিবসের নামে, 31st নাইট সেলিব্রেশনের নামে, আরো যে কোনো নামে, যে কোনো ওয়েতে হতে পারে, যে কোনো শৈল্পিক রূপে হতে পারে, যে কোনো সাহিত্যের রূপে হতে পারে, যে কোনো চিত্রকর্মের রঙে হতে পারে, যে কোনো ওয়েতে হতে পারে। যেই সকল মানুষরা মুসলমানদের সোসাইটিতে, সমাজে অশ্লীলতা ছড়িয়ে দিবে, আল্লাহ বলছেন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এদের দুনিয়াতেও এদের জন্য মর্মন্তুদ শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি, আখিরাতেও এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। ঘোষণাটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা মিথ্যা হতে পারে? কখনো না, কখনো না। এজন্য খুঁজে দেখুন প্রিয় ভাই, এই চাকচিক্যের অন্তরালে একেবারে আমাবস্যার রাতের মতো নিকষ গাঢ় অন্ধকার ছেয়ে আছে, অন্ধকার ঢেকে আছে। এই নীরব যন্ত্রণা, ওদের যন্ত্রণা শোনার মতো, শেয়ার করার মতো কেউ নাই। এজন্য দেখবেন একজনের জীবনে বিয়ে করলে 3 দিন, 10 দিন, 6 মাস, 2 বছর পরে বিয়ে টেকে না। কেন টেকে না রে ভাই? তোরা তো ভালোবাসা ফেরি করে বেড়াস, তো তোদের জীবনে ভালোবাসা নাই কেন? থাকবে না, তোদের জীবনে শান্তি থাকতে পারে না। পারিবারিক প্রথা ভেঙে দেওয়ার জন্য আজকের পৃথিবীতে উঠে পড়ে লেগেছে। আমেরিকান গবেষণা সংস্থা গবেষণা করে দেখেছে যে মুসলমানদের প্রতি আমরা এত অত্যাচার করি, অবিচার করি, সম্ভবত 1983 সালের গবেষণা এটা, আমার যতদূর মনে আছে। এত কিছু করার পরেও মুসলমানদেরকে সমূলে বিনাশ করা যায় না কেন? তার অন্যতম কারণ হচ্ছে মুসলমানরা এখনো পবিত্র জীবন যাপন করে, এখনো তারা পারিবারিক বন্ধনে তারা আবদ্ধ। ওদের পারিবারিক যেই ঐতিহ্য, সেগুলো ভেঙে খান খান হয়েছে। আজকের পারিবারিক এই বন্ধনকে শিথিল করার জন্য কত আয়োজন চলছে, কত আয়োজন চলছে। এনজিওদের শ্রদ্ধাবরণে, এনজিওদের আকৃতি ধারণ করে কি শেখানো হচ্ছে? লাইফ আমার, সিদ্ধান্ত আমার। কিসের বর, কিসের কি? আমার পেট, আমার শরীর, আমার সিদ্ধান্ত, কত কিছু শেখানো হচ্ছে। কিন্তু আজকের পৃথিবী কি? আপনারা জানেন সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট নাম ছিল মিখাইল গর্বাচেভ। মিখাইল গর্বাচেভের একটা গ্রন্থ আছে, প্রুস্টিকা নাম একটা গ্রন্থ আছে। সেই গ্রন্থের মধ্যে সে লিখেছে যে আমরা যে শিল্প বিপ্লব ঘটিয়েছি, নারীদেরকে ঘর থেকে আমরা বের করেছি, নারীদেরকে পুরুষের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজে লাগিয়ে দিয়েছি। এই কাজ করার পরে অর্থনৈতিক সমৃদ্ধি আমাদের কিছুটা হয়েছে, এটা সত্য, কিন্তু এর চেয়ে কোটি কোটি গুণ, হাজার হাজার কোটি কোটি গুণ বেশি ক্ষতির সম্মুখীন আমরা হয়েছে। সেটা কি? আমাদের পারিবারিক ঐতিহ্য ভেঙে খান খান হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি, এটার মাধ্যমে আমরা যতটা উপকৃত হয়েছি, এর চেয়ে কোটি কোটি গুণ বেশি আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি। এজন্য আমরা আন্দোলন শুরু করেছিলাম নারীদেরকে ঘর থেকে বের করার। ওনার বক্তব্য হলো, আজ থেকে কয়েকশো বছর আগে ওনার বক্তব্য হলো যে এখন আমাদের নতুন করে আন্দোলন শুরু করা দরকার, নারীদেরকে আমরা কিভাবে ঘরে ঢোকাতে পারি। কোরআন তো আমাদেরকে 1450 বছর পূর্বে কথাই বলেছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘরের সাম্রাজ্য দিয়েছে, ঘরের রানী বানিয়েছে। কি এক সমাজ, কি এক সোসাইটি! একজন মা, একজন বোন
যখন আধুনিক সোসাইটিতে শিক্ষিত হয়ে সে যখন ঘরের কাজকর্ম করে, তার স্বামীর জন্য, তার বাবার জন্য, সন্তানের জন্য কাজ করে, আমরা তাদেরকে গালি দেই, সেকেলে বলি কি বলি না? ব্যাকডেট বলি না? একজন শিক্ষিত নারী মাস্টার্স কমপ্লিট করেছে, সে যদি সংসারী হয়, সে যদি গৃহিণী হয়, আদর্শ একজন গৃহিণী হয়, তাকে নিয়ে আমরা নানা কটু কথা বলি। কি এক সমাজ ব্যবস্থা! এই একই নারী যখন এয়ার হোস্টেস হয়, আমি আপনাকে প্রশ্ন করি, এয়ার হোস্টেসের কাজ কি বলেন তো? বলেন আমাকে, এয়ার হোস্টেসের কাজ কি? আপনি খেয়ে নোংরা করবেন, সেগুলো সাফ করবে, সেগুলো পরিষ্কার করবে, পরিচ্ছন্ন করবে। আপনি বিমানে বসে আছেন, আপনার বমি আসছে, আপনার জন্য ব্যাগটা এগিয়ে দিচ্ছে। আপনি খেয়ে নোংরা করছেন, সে সেগুলো পরিষ্কার করছে। আপনি ময়লা করছেন, সেগুলো সে পরিষ্কার করছে, সাফ করছে। তাহলে আজকের সমাজ ব্যবস্থা আমাকে কি দিচ্ছে? এই নারী যখন ঘরে এই কাজগুলো করে, তখন আমরা তাকে গালি দেই। আর এই নারী যখন এয়ার হোস্টেস হয়ে সে যখন এই কাজ করে, একজন পরপুরুষের সিট বেল্ট বেঁধে দেবে। একজন নারী যখন সেলসম্যান হয়, দোকানে যায়, ক্রেতাদের কত কটূক্তি সে সহ্য করে, কত কটুকতা সহ্য করে, অথচ আপনি তাকে বাহবা দিচ্ছেন, আপনি তাকে সাহসী বলছেন। একজন নারী যখন ইসলামিক ড্রেস কোড মেনটেন করে যখন চলাফেরা করে, আপনি তাকে ব্যাকডেট বলেন, আপনি তাকে সেকেলে বলে, আপনি তাকে গালি দেন। আর একজন নারী যখন লাক্স সুন্দরী প্রতিযোগিতায় গিয়ে নিজের ভূষণকে উন্মোচিত করে দেয়, আপনি তাকে বাহবা দেন, আপনি তাকে সাহসী বলেন। ধিক্কার এই সমাজ ব্যবস্থাকে, ধিক্কার এই সমাজকে। এজন্য প্রিয় ভাই, ওদের পাতা ফাঁদে আমরা যেন পা না দেই। আমরা যেটা বলছিলাম, আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা। শয়তান কাজগুলো, খারাপ কাজগুলোকে এমন ভাবে সুশোভিত করে আমাদের চোখের সামনে তুলে ধরছে, যার কারণে আমরা এই খারাপ কাজগুলোকে আমরা খারাপ মনে করছি, আমরা ভালো কাজ মনে করছি। এর পরিণতি কি? এর পরিণতি কি হচ্ছে? আমাদেরকে দিন থেকে আমাদেরকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে। অত্যন্ত সুকৌশলে একজন মানুষ যখন অপসংস্কৃতি, একজন মানুষ যখন শয়তানের পাতা ফাঁদে পা দিচ্ছে, এর শেষ পরিণতি হচ্ছে দিনের গণ্ডি থেকে তাকে বের করছে। একটা ছেলে নামাজি, একটা ছেলে নামাজ পড়ে, আজকে সে মিউজিক অ্যাডিক্টেড হয়েছে, গান শুনে। আজকে গান শুনেছে, আগামীকাল সিনেমায় অ্যাডিক্টেড, সে সিনেমা দেখছে, নাটক দেখছে। আগামী পরশুদিন সে পর্ন অ্যাডিক্টেড হচ্ছে। এরপরে এখন আর তার ইবাদত ভালো লাগে না, এখন তার সালাত ভালো লাগে না, সে সালাত থেকে দূরে সরে গিয়েছে, এখন কোরআন থেকে সে দূরে সরে গিয়েছে। পরিণাম কি হয়েছে? কয়েকদিন পরে ইসলামের বিধিবিধানের ব্যাপারে সে কনফিউজড, সে সংশয়বাদী হয়েছে। এখন তার এটা নিয়ে প্রশ্ন, এখন তার ওটা নিয়ে প্রশ্ন, ওটা নিয়ে প্রশ্ন। পরিণতি কি হচ্ছে? কিছুদিন পরে হয় সে মুরতাদ হচ্ছে, না হয় নাস্তিক হয়ে যাচ্ছে। সূচনাটা কোন জায়গা থেকে হলো প্রিয় ভাই? কোন জায়গা থেকে হয়েছে? এজন্য সচেতন অভিভাবক হিসেবে, সচেতন মুসলিম হিসেবে আমাদের সন্তানদের জন্য, আমাদের ভাইদের জন্য, আমাদের বোনদের জন্য এই অপসংস্কৃতির এই শয়লাভ থেকে, শয়তানের এই পাতা ফাঁদ থেকে আমাদের নিজেদের বেঁচে থাকতে হবে, আমাদের ভাই বোনদের, আমাদের আগামী প্রজন্মকে বাঁচাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলোর উপরে আমাকে আপনাকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।